মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কলব। আল্লাহর নবী জানায় দিলেন, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, যে ব্যক্তি ঈদের রজনীগুলো যথাযথভাবে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য ঈদের রজনীগুলোকে অতিবাহিত করতে পারবে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কলব, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের অন্তরগুলো মৃত প্রায় হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের অন্তরগুলো অশান্তির মধ্যে বিরাজ করতে থাকবে। কিয়ামতের সেই কঠিন ময়দানে মানুষগুলো হাহাকার করতে থাকবে। আমার যে উম্মতগুলো ঈদের রজনীগুলো যথাযথভাবে রাতের বেলা কিয়ামুল লাইলের মাধ্যমে কাটাতে পারবে, নামাজের মাধ্যমে কাটাতে পারবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার যে উম্মতগুলো ঈদের রজনীগুলো কাটাবে, সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমার সেই উম্মতগুলো কোনো ধরনের টেনশনগ্রস্ত হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের সেই কঠিন ময়দানটা কেমন হবে? সূরা আবাসার 34 থেকে 36 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানায় দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। আল্লাহ তাআলা জানায় দিলেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে একজন আরেকজনের কাছ থেকে পলায়ন শুরু করতে থাকবে। ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা মা সন্তান থেকে সেদিন আলাদা হয়ে যাবে, ভাই বোন আলাদা হয়ে যাবে, বন্ধু বান্ধব একে অপরের কাছ থেকে ছোটাছুটি করতে থাকবে, কেউ কাউকে সেদিন কোনো পরিচয় দিবে না। শুধু তাই নয়, ইয়াউমা ইয়াজআলুল ওয়িলদানু শিবা, কিয়ামতের সেই কঠিন ময়দান কেমন হয়ে যাবে? সেই কঠিন বিভীষিকাময় দিনে একজন 5 বছরের শিশু যদি হয়ে থাকে, সেই দিনের অবস্থা, সেই দিনের ভয়াবহতা দেখে ওই 5 বছরের শিশু একদম বৃদ্ধ বয়সের মতো হয়ে যাবে। শুধু তাই নয়, সূরা হজের 22 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দিয়েছেন, ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের সেই কঠিন ময়দানটা এত ভয়াবহ হবে, যেদিন সেই গর্ভধারিণী মা, যে সমস্ত মা গর্ভে ধারণ ছিল, সেই গর্ভধারণ থেকে সে গর্ভ প্রসব করে ফেলবে, এত পেরেশানি হবে কোনো টেরই পাবে না। তাহলে বোঝা গেল যে সেই কিয়ামতের ময়দানে এত কঠিন মুহূর্ত হবে, এক ভাই আরেক ভাইকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। সেই কঠিন ময়দানে যদি কোনো ব্যক্তি মুক্তি পেতে চায়, আল্লাহর নবী হাদিসের মাধ্যমে জানায় দিয়েছেন, মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। হে আমার উম্মতেরা, সেই কঠিন মুহূর্তে যদি তোমরা পেরেশানি মুক্ত থাকতে চাও, সেই কঠিন মুহূর্তে যদি তোমরা নির্ভেজাল হয়ে যদি থাকতে চাও, নিশ্চিন্তে যদি তোমরা সেই মুহূর্তটাকে যদি অতিবাহিত করতে চাও, ওই ঈদের রজনীগুলোকে তোমরা আড্ডাবাজিতে কাটাবে না, অন্যায় কাজের সাথে জড়িত হবে না, সারা রাত কিয়ামুল লাইল করবে না, রাতের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করে দিলটাকে ভরে দেবে, রাতের বেলায় দান সদাকা করবে, রাতের বেলায় তাসবিহ তাহলিল করবে। কিয়ামতের ময়দানে এই তাসবিহ তাহলিল, এই কিয়ামুল লাইল তোমার জন্য নূর হিসাবে এসে ওই কিয়ামতের ময়দানটাকে পেরেশানি মুক্ত করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।